আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো। কাজ করতেছেন, আপনার ভালো ভালো কাজ জানা আছে, ইঞ্জিনিয়ার সাহেব বলে ভালো কাজ করার প্রতিভা আছে। তো এই জায়গায় হঠাৎ করে আজ দেখা। ঠিক আছে। আসলে এটা হলো আমাদের বাংলাদেশের একটা বড় ধরনের সমস্যা, যে মানে আমি অনেক দামি কাজ জানি, 2000-1000 টাকা রোজ কাজ করতে পারি, আমি এই নিঃস্বা কাজে যাবো কেন? এটা হলো ঢাকার ভিতরে বিশেষ করে এটা প্রচলিত একটু বেশি। এই যে লোকটা দেখতেছেন, এই লোকটা ছোটো হলেও থায়ের কাজ করে, থায়ের উস্তাদ। ওর দৈনিক হাজিরা দেখা গেছে যে 1000-এর নিচে আর না, কাজ করলে দেখা যাচ্ছে ও 1000-1500 টাকা কামাই করতে পারে। তারপরেও দেখেন এই যে 2 দিন একটু ফাঁকা আছে, মনে করেন যে এই কাজটা আমরা সারতেছি, এটা আমাদেরও কিছু ফায়দা হইব, আর যে বাড়িওয়ালা আছে তারও মনে করেন যে একটা উপকার করা হয়ে গেল, যে তার কাজটা ই করা হলো, সম্পূর্ণ করা হলো। এরকম এরকম লোক তো পাওয়া যায় না, তো ভালো লোক আজকালকার কাজের ভিতরে গুরুত্ব আছে। আসলে আমাদের ঢাকার ভিতরে এই সমস্যাটা, যে আমি এত নিম্ন স্তরের কাজটা কি করব, এটা কি আমার দ্বারা সম্ভব? এইটা আমাদের শুধু ঢাকা না, পুরো বাংলাদেশেরই সমস্যা। আর এই জন্য তো ঢাকার ভিতরে অন্য জায়গার মানুষ বিল্ডিং করে, আর ঢাকার মানুষ ওই ফাঁকায় থেকে যা, বুঝেন নাই? হাতে একটু সময় আছে, চিন্তা করলাম যে এই কাজটা সম্পূর্ণ করে ফেলাবো। আমি কখনো কাজ রে ছোট মনে করি না। কি স্যার, অনেক চলা ভাইরা ফেলাইছেন, এই ব্যাগ ফারতে হইব। অনেক সুন্দর ফারছেন। তো আপনার হাতের কাজ জানা আছে, মিস্ত্রি কাজ জানা আছে, আমি তো ওয়ারিং কাজ জানা আছে, রাজমিস্ত্রি কাজ জানা আছে। রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রির উস্তাদ। তারপরে পাশাপাশি অনেকের জরুরত থাকে, লোক পায় না, তখন আমি দেখা গেছে যে ওভার টাইম হিসেবে কাজটা করি। আর একটা বিষয় হলো, আমি সবসময় মনে করি যে কাজ আমার কাছে কোনোটাই ছোটো না। আর আরেকটা বিষয় হলো, আমি সবসময় মনে করি নিজেরে যে আমি ফ্রি ভিসায় বাংলাদেশে আছি, আমার পাসপোর্টের ঝামেলা নাই, আর ভিসা পতাকা লাগানোর কোনো ঝামেলা নাই, কোনো সরতার কোনো সমস্যা নাই, মানে পুলিশের কোনো সমস্যা নাই। ফ্রি ভিসায় ভয় নাই আর কি, যখন যেটা মনে হবে ওইটাই আমি কাজ করবো, একমাত্র চুরি ছাড়া আর কি। এটা তো সম্ভব না, সেটাই ছাড়া হালাল ভাবে যেটা সম্ভব ওইটা আমি সবসময় করার চেষ্টা তারপরে কাজ করা তো ভালো। বিশেষ ভালো করে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।